মাদক সেবন করে তারে যে ধরিয়ে দিতে পারবে মাদক সহ আমার পক্ষ থেকে তাকে 2000 টাকা পুরস্কার। এবং আরিফ ভাই তো বলছে যে 2000 টাকা, আমি আরিফ ভাইয়ের সাথে আরো 3000 টাকা অ্যাড করবো যদি কেউ এভাবে মাদক সহ ধরা দিতে পারে, তার জন্য 5000 টাকা টোটাল। ঠিক আছে, এর জন্য আমাদের থানার পক্ষ থেকে যিনি আসলেন প্রতিনিধি, উনি যে বললেন যে আমরা অনেক মারধর করতেছি, এইগুলো করতেছি। আসলে যদি এইভাবে মারধর দিয়ে সমাজকে ভালো করা যাবে না। সমাজকে ভালো করতে হলে অনেক নিয়ম কানুন রয়েছে। সেই নিয়ম কানুন হচ্ছে সবচাইতে আমাদের পিতামাতা আমাদেরকে প্রহার করছে, আমাদেরকে মারপিট করছে, এর চাইতে মারপিট কারুর খাই নেই। কিন্তু পিতামাতা আমাদের সবচাইতে আদর করছে। যে আদর করতে পারে সে প্রহার করতে পারে, যে আদর করতে পারে না সে প্রহার করতে পারে না। আমাদের আজকে আদর করতে হবে তাদের। তারা আজকে তাদের আদর করে নিয়ে দিতে হয়। তারা আজকে গাঁজায় লিপ্ত, মদে লিপ্ত, জিনায় লিপ্ত, চুরিতে লিপ্ত, সমস্ত অপকর্মে লিপ্ত। আমরা জ্ঞানী হওয়া শর্ত আমরা জ্ঞানীর কাজ করি নেই। এই প্রতিনিধির দায়িত্ব ছিল এটা। আমরা আজকে এগুলো ভুলে গেছি। আজ তাদের মাঝে তারা আজকে গাঁজা খাইতেছে। ইতিম বাচ্চা তার পিতার শাসন পাই নেই, মায়ের স্নেহ পাই নেই। আজ তারা আজকে নেশায় যুক্ত হয়ে গেছে। যুক্ত হওয়ার কারণে তারা এই কাজগুলোতে লিপিবদ্ধ হয়ে গেছে। আজকে তাদেরকে আমাদের পক্ষ থেকে তাদেরকে দাওয়াত দিতে হবে যাতে এইগুলো থেকে তারা বিরত থাকে। তাদেরকে আগে দাওয়াত দিতে হবে যেরকমের মারতে শাসন করে এবং ভালোবাসাও রাখে। এইভাবে আমরা সবাই চেষ্টা করব, আমরা দাওয়াতের মাধ্যমে চালু করব, তারপরে প্রহার করব। আর আমাদের দেশ যাতে সুন্দর হয়, শৃঙ্খলা হয়, আমাদের দেশ সোনার বাংলায় পরিণত হয়, এই জন্য আমরা সবাই এগিয়ে আসবো এই সমস্ত কাজে। আল্লাহ পাক আমাদের সকলকে সেই তৌফিক দান করুন, আমিন। সম্মানিত উপস্থিতি, এবার আমাদের প্রধান অতিথি জনাব সদানন্দ কুন্ডু, উপজেলা নির্বাহী অফিসার বাগেরহাট, এই দেখুন এখন মূল্যবান বক্তব্য রাখবেন। ওনাকে মূল্যবান বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। আসলে অনেক কথা বলার ছিল, অনেক কথা বলতে আসছিলাম, কিন্তু এই মুহূর্তে আপনারা জানেন যে মোল্লারহাটে একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে গেছে। আমাদের উদয়পুরে একটা মার্ডার হয়েছে। প্লেস অফ অকারেন্স যদিও আমাদের এখান থেকে বাইরে গোপালগঞ্জের ভিতরে হয়েছে, কিন্তু যারা মারামারি করেছে এবং যিনি নিহত হয়েছেন তিনি আমাদের মোল্লারহাটের উদয়পুরের বাসিন্দা। সেহেতু আমরা আমাদের যেটা কনসার্ন যে আমাদের বাসিন্দা নিহত, এজন্য আমি মাইক্রোফোন আগে হাতে তুলে নিয়েছি, কারণ আমার অধিকার যেভাবে গেলেন আমাকেও সেখানে যেতে হবে। এটা 3 নম্বর ওয়ার্ড, মোল্লারহাটে উদয়পুর ইউনিয়নের 3 নম্বর ওয়ার্ড। সবাই কেমন আছে? ভালো আছে? আশা করি সবাই ভালো আছে। ভালো থাকতে হবে, যে কোনো মূল্যে আমাদের ভালো থাকতে হবে। আমরা বেঁচে আছি কিসের জন্য? ভালো থাকার জন্য। সবাই বলে না যে আমরা কাজ করি কিসের জন্য? এই পেটে দুটা খাওয়ার জন্য, তাই না? খাওয়ার জন্যই আমরা সব কিছু, আর বেঁচে থাকার জন্যই সব কিছু, আর ভালো থাকার জন্যই সর্বোপরি আমাদের এই জীবনে যা কিছু করি ভালো থাকার জন্য। আমরা ভালো থাকতে চাই। এই মোল্লারহাট ভালো ছিল, ভালো রাখতে চাই, ভালো থাকতে চাই। সেই জন্য এই যে আমরা সন্ত্রাস, চুরি, চিন্তায় মাদক সহ বিভিন্ন অপকর্ম নির্মূল প্রসঙ্গে যে আমাদের সভা হতে যাচ্ছিল, আমরা প্রথমে উদয়পুর উত্তরকাল দিতে হয়েছিল, তারপরে আস্তে আস্তে হয়েছে আমরা তৃতীয় পর্যায়ে এসে 3 নম্বর ওয়ার্ডে আমরা সেই সভাটার আয়োজন করেছি। প্রথমে আমি আয়োজক যারা আছেন, এই ওয়ার্ডে যারা মেম্বার আছেন, যারা সুধী সমাজ আছেন, যারা গ্রামের গণ্যমান্য ব্যক্তিবর্গ আছেন, যারা এখানে ভলেন্টিয়ার আছেন, তাদেরকে সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করছি। আসলে
বর্তমান সমাজে সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এই ইয়াং জেনারেশন মানে বিভিন্ন অপকর্মে ধাবিত হচ্ছে, তার ভিতরে একটা হচ্ছে মাদক। এছাড়াও আরো অনেক আছে, এই যে উদয়পুরে বা মোল্লাহাটে বেশ কয়েক জায়গায় জুয়া খেলা হয়, আমরা তার বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছি। জুয়া, মাদক, চুরি, ছিনতাই আসলে এই আমাদের এই মফস্বল শহরে ছিনতাই না ঘটলে ওই যে কিছু চিজকে চুরি হয়, যেমন গ্রামে আমরা যখন ছোট ছিলাম ওই শীতের চুরি হতো, শীত কাটতো, মাটির ঘর ছিল, নিচ থেকে মাটি কাটতে কাটতে ভিতরে চলে এসে সবকিছু চুরি করে নিয়ে যেত। সেটা আগে থেকে কমে গেছে। এখন চুরি হয়ে গেছে আমাদের বাইরে যদি একটা ভ্যান রেখেছেন, সে ভ্যানটা চুরি হয়ে যাবে। যদি একটা মোটর থেকে থাকে, মোটর চুরি হবে। যদি আপনি বাইরে একটা নলকূপের মাথা পর্যন্ত চুরি হয়ে যাচ্ছে, সেটা দিয়ে যারা মাদকাসক্ত তারা 10 টাকা, 20 টাকা, 50 টাকা পেলেই খুশি। মোবাইল হাত থেকে টেনে নিয়ে চুরি করে, ছিনতাই করে, বিক্রি করে 10,000 টাকার মোবাইল 1,000 টাকা বিক্রি করে তারা 1 পুরিয়া 2 পুরিয়া যেটুকু পাচ্ছে সেটুকু কিনেই তাদের যে লালনা বাসনা ছিল সেটা কিন্তু চরিতার্থ করার চেষ্টা করছে। আমরা এই অবস্থার থেকে উত্তরণ চাই। উত্তরণ কেন চাই? আমরা সুন্দরভাবে বাঁচার জন্য চাই। এটা তার জন্য আমাদের অনেক বক্তা অনেক সময় বলে থাকেন, এখানে আমি কারোর কথা শুনি নাই, আজকে শুনেছিলাম যে প্রথমত আমাদের অভিভাবক যারা আছে তাদেরকে একটু সচেতনতা বাড়াতে হবে। অভিভাবকদের সচেতনতা আমরা কিভাবে বাড়াতে পারি? আপনার ছেলে সন্ধ্যার পরে কোথায় যাচ্ছে, আপনার ছেলে সকালে উঠে কোথায় যাচ্ছে, স্কুলে যাচ্ছে না স্কুলের নাম করে অন্য কোথাও যাচ্ছে, সেটা দেখার দায়িত্ব আপনার। বাবা মা হিসেবে এটা আপনার, যেমন সন্তানকে লালন পালন করার অন্যতম গুরুত্বপূর্ণ লক্ষ্য হচ্ছে তাকে সুন্দরভাবে তার যে ওয়েটা আছে তার বড় হওয়ার জন্য, মানুষের মতো মানুষ হওয়ার জন্য যে পথটা আছে সেই পথটাকে দেখিয়ে দেওয়া। সেটা যদি আপনারা দেখাতে পারেন তাহলে কিন্তু আপনার সন্তান বিপথে যাবে না। সন্তান অনেক সময় দেখা যায় যে স্কুলে যাওয়ার নাম করে বিভিন্ন, আগে আমরা যখন ছোট ছিলাম তখন ওই সিনেমা হল ছিল, বিভিন্ন সিনেমা আসতো, সেই সিনেমা হলে যেত। এখন কিন্তু সিনেমা হলে যায় না, ওই নদীর পাড়ে বা বটগাছের নিচে বা আপনি বিলের ভিতরে যে ওই যে ফ্রি ফায়ার যেগুলো অনলাইনের মাধ্যমে একজনের সাথে আর একজন খেলা যায়, এই খেলায় তারা মত্ত আছে। আবার অনেকে আছে স্কুলে যাচ্ছে, আবার অনেকে স্কুলে যে স্কুলের পাঁচালী টপিকে কিন্তু আবার স্কুল থেকে পালিয়ে যাচ্ছে। এই জন্য এখানে অনেক শিক্ষক আছেন, অনেক অভিভাবক আছেন, তাদেরকে উদ্দেশ্যে আমার একটাই কথা যে আপনারা একটু, আপনারা যারা সন্তান আছে, আপনারা যারা ছাত্রছাত্রী আছে, তাদেরকে একটু এই জ্ঞানমূলক একটু কথাবার্তা বলবেন। ওসি সাহেব যেটা বলছিলেন, আমরা দীর্ঘদিন ধরে দেখছিলাম যে আমরা বেশ কিছু মোবাইল করলাম, কিন্তু এই যে মাদকের একজনকে যদি আপনি একটা থাপড় দেন, ওর কিন্তু ওই থাপড় খাওয়ার শক্তি নাই, ও যে কোনো সময় মারা যেতে পারে। কারণ মাদক শরীরটাকে এমন ভাবে ক্ষত বিক্ষত করে ফেলে, আপনি সবকিছু ভিতরে যেসব ফুসফুস আছে, যে হৃদপিণ্ড আছে, সবকিছু বিকল করে ফেলে। আপনি একটা থাপড় দিবেন, দেখা যাচ্ছে যে অজ্ঞান হয়ে যাচ্ছে, কিছুক্ষণ পর সে মারা যেতে পারে। এই জন্য আমি বলি যে মাদকাসক্ত যারা আছে তাদেরকে আপনারা একটু মারবেন না, আপনারা ধরতে অসুবিধা নেই, কিন্তু মারা যাবে। মারলে ভিতরে বিপরীত হতে পারে, মার্ডার কেস হবে না। আপনারা হয়তো ভালো উদ্দেশ্যে এটা করছেন যে এটা সমাজ থেকে নির্মূল করা দরকার, ভিতরে বিপরীত হয়ে আপনি মার্ডার কেসের আসামি হন, এটা আমরা একটু চাই। কারণ আলটিমেটলি ওই 326 ধারা, এখানে আমার বাম পাশে বসে আছেন যিনি, উনি 326 ধারার কথা বললেন। 302 ধারা, বাংলাদেশ দণ্ডবিধির 302 ধারা মোতাবেক একটা ফাঁসির কাস্টে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। এই যদি আপনি মার্ডার কেসের আসামি হন, তাহলে সর্বোচ্চ শাস্তি কি? মৃত্যুদণ্ড না? সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড। এইটা আমরা চাই না। আমরা যারা এখানে যারা দেখেন, আমরা এই যে হিলফুল ফুজুলের যেসব ভলেন্টিয়ার আছে, তারা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছে। কিন্তু যদি আপনারা
এটা পড়তে যে হিতে বিপরীত হয় সেটা আমরা কিন্তু কামনা নয়। এই জন্য আমি বলি আপনাদের এটাকে আমরা সবাই সাধুবাদ জানিয়েছি এবং জানাচ্ছি এখন। কিন্তু আমরা এখানে হয়নি, কিন্তু আমাদের যে কোদালিয়াতে একটা জায়গা মাদ্রাসা থেকে ধরে ইউনিয়ন পরিষদের মেম্বার যারা ছিলেন তারা সাপোর্ট করছে, সরকার হয়েছে। কি দরকার ভাই, তাকে মারার কি দরকার? আইন তো আছে, কেউ তো আইনের ঊর্ধ্বে না। আইনের কাছে তুলে দেন, আইনের প্রতি আপনাদের সবার শ্রদ্ধা থাকা উচিত, সম্মান দেখানো উচিত। এইটা একটা দিক গেল। আর একটা দিক হচ্ছে যে এখানে দেখছি আমি অনেক ভলেন্টিয়ার ভাইয়েরা আছে, একটা গেঞ্জি পরা। আমি এটাকে সাধুবাদ জানাই। একটা যে কোনো একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করতে গেলে আপনার আইডেন্টিটি একটা গুরুত্বপূর্ণ বিষয়। দেখবেন যে যারা স্কাউটে আছে তাদের একটা নির্দিষ্ট ড্রেস আছে, যারা রেড ক্রিসেন্টে আছে তাদের একটা নির্দিষ্ট ড্রেস আছে, প্রত্যেকটা সার্ভিসে পুলিশের একটা ড্রেস আছে, গ্রাম পুলিশের একটা ড্রেস আছে, আর্মির একটা ড্রেস আছে। প্রত্যেকটা মানে যারা অর্গানাইজ হয়ে চলে তাদের একটা নির্দিষ্ট ড্রেস থাকে। ড্রেস থাকে এই কারণে যে ওই ড্রেসের মাধ্যমে তাদেরকে একটা নির্দিষ্ট আইডেন্টিটি দেওয়া হয়। এই আইডেন্টিটিটা কিন্তু আপনার একটা গুরুত্বপূর্ণ বিষয়। আপনি যে কোনো একটা কাজ করতে যাবেন, আপনার এই আইডেন্টিটি আপনাকে অনেক কিছুতে নিয়ে যাবে। এইটার সাথে যারা জড়িত আছে তাদেরকে আমি ধন্যবাদ দিচ্ছি। এখানে আমি অনেকের কথা শুনতে পারলে আমি আরো নিজেকে সমৃদ্ধ করতাম। আবার এখানে এই পর্যায়ে আসি আমরা শুনতে, বলতে কম আসি, কিন্তু শোনার কেন কম হচ্ছে সেটা আমি আগে ব্যক্ত করছি। আগামীতে আমাদের 21 তারিখে থেকে পূজা শুরু হবে, 28 তারিখে যেটা একদম ষষ্ঠী দিয়ে আমরা 1 তারিখ অথবা 2 তারিখে আমাদের বিজয়া দশমী হবে। এটাও একটা বড় কর্মযোগ্য। আপনারা জানেন, আপনাদেরকেও এটা দায়িত্ব। আপনারা এই সন্ত্রাস, চুরি, ছিনতাই, মাদক এটা সহ কমিউনাল ধর্ম যেটা আছে, যে যারা ধর্ম পালন করবে, এটাও কিন্তু আমাদের প্রত্যেকের দায়িত্ব। মেহেরপুরে পূজা হচ্ছে, সেটাই যদি কোনো সমস্যা হয় সেটা কিন্তু পুরো মোল্লাঘাটে একটা আইডেন্টিটি ক্রাইসিসে পড়বে যদি কোনো সমস্যা হয়। এই জন্য আমরা এখানে যারা আছি তারা সবাই মিলে এই যে পূজাটা সুন্দরভাবে সুষ্ঠুভাবে যাতে আমরা করতে পারি, আমরা সবার সহযোগিতা চাই। দেখেন অনেক জায়গায় কিন্তু অনেক জায়গায় প্রতিমা ভাঙচুর হয়, বিভিন্ন জায়গায় কুমিল্লা, রংপুরে দেখবেন যে পত্রিকাতে আসে। আমরা কিন্তু এটা আমরা উদ্বিগ্ন নই এটা নিয়ে, আমি সহ আমাদের রশিদ সাহেব এটা নিয়ে উদ্বিগ্ন। আমরা ছুটে বেড়াচ্ছি কোথায় এ ধরনের সমস্যা হলে প্রথমত আমাকে খোঁজ করে, তারপরে রশিদ সাহেবকে খোঁজ করে। এই যে মার্ডার হয়েছে এটা কিন্তু আমরা সাথে সাথে আমাদের অথরিটি যারা আছে তাদেরকে জানিয়েছি যে এরকম একটা ঘটনা ঘটেছে, স্যার আমরা বিস্তারিত পরবর্তীতে জানাবো। কারণ এটা কিন্তু একটা দেশের ক্রাইসিস। এই পরিবর্তিত পরিস্থিতিতে দেখা যাচ্ছে অনেক জায়গায় অনেক মার্ডার হচ্ছে, অনেক খুন খারাপি অনেকটা বেড়ে গেছে, আমরা তো সবাই জানি। আমরা যদি এই অবস্থা থেকে উত্তরণ না করতে পারি, আমাদের ভবিষ্যৎ প্রজন্ম তো এইটা দেখতে দেখতে একদম মানে মাটিতে মিশে যাবে। এখানে আমাদের প্রথম বক্তা উনি খুব ভালো বলেন, আমি শুনতে ওনাকে হয়তো একটু সামনে দিয়েছে, আমি দুঃখ প্রকাশ করছি। আপনি ভালোই বলতেছিলেন, কিন্তু আমাকে চলে যেতে হবে, এই জন্য আমি বলছিলাম সংক্ষেপে সারে। আর আপনারা যারা আছেন, আমরা প্রধান অতিথি বিশেষ অতিথি এখানে উপস্থিত হয়েছে মানে আপনাদের এটা কিন্তু পরিপূর্ণতা পেয়েছে আমি মনে করি। এখন এই পরবর্তী যেটা আছে সেটা কিন্তু আপনারা চালিয়ে নেবেন। এখানে আমাদের 4 মেম্বার আছে, আমাদের এই ওয়ার্ডের 3 নম্বরের ওয়ার্ডের মেম্বার আছে, আপনার প্রাক্তন একজন শিক্ষক আছে, গণ্যমান্য ব্যক্তিবর্গ আছে। এখানে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া কেউ দেখতে পাচ্ছি না, আমাদের ওই পাশে উনিও খুব ভালো বক্তব্য দেন। সবার কথা আপনারা শুনবেন, ধৈর্য ধরে শুনবেন, ধৈর্য ধরে শুনবেন। একটা কথা আছে যে আপনি শুনবেন, আপনি কি করবেন সেটা আপনার বিষয়, শুনতে তো অসুবিধা নেই, তাই না? আমরা সবাই শুনবো, আমাদের সবার বিচার বুদ্ধি আছে, সবার কমন সেন্স আছে, আমরা সবাই ভাত খাই, আমাদের নির্দিষ্ট গণ্ডির ভিতরে থেকে আমরা আমাদের নিজস্ব বুদ্ধি নিয়ে চলি। আপনারা বুদ্ধি নিয়ে চলবেন, কিন্তু সবার কথা শুনলে একটু আমাদের মনটা বিকশিত হয়। আমরা অনেকে অনেক কিছু জানি না, অনেকে অনেক ভার্সেটাইল জ্ঞান সমৃদ্ধ ব্যক্তি থাকেন, তাদের কথা শুনলে একটু নিজেকে সমৃদ্ধ মনে হয়। আমিও সেটা সমৃদ্ধ হতে চেয়েছিলাম, কিন্তু সময় স্বল্পতার কারণে সেটা সম্ভব হচ্ছে না। আর এই যে উদ্দেশ্যে এটা এখানে আপনারা আয়োজন করেছেন, সেই উদ্দেশ্যটা সফল হোক। ক্রমে ক্রমে আমরা আপনার ওখানে কমিটি করেছেন নাকি আপনি?
এটা কমিটি আপনারা স্থানীয়ভাবে করতে পারেন, এটা আমরা জাস্ট অবগত থাকলাম। এটা আমাদের যে এই কপি পাঠাতে হবে, এটা শুধু একটা ওসি সাহেবকে একটা কপি দিয়ে রাখবেন। আপনারা আইন শৃঙ্খলা কমিটির একটা কপি ওসি সাহেবকে দিয়ে রাখবেন। আপনারা এটা কপিটা দিলে তারা একটা কনসার্ন থাকলো যে আমরা আমাদের ওই ওয়ার্ডে এইটা একটা কমিটি আছে, আমরা যদি সমস্যা হয় এই কমিটির যারা সদস্য আছে তাদেরকে ডাকতে একটু সমাধান হবে। আপনারা করেন। আমি গত তারিখে বলে গিয়েছিলাম যে আইন শৃঙ্খলা একটা যে উপজেলা কমিটি আছে, সেই কমিটিতে আমি এই বিষয়টা তুলবো যে ওয়ার্ড পর্যায়ে এই আইন শৃঙ্খলা কমিটি করা যাবে কিনা বা এর বিষয়ে কোনো নির্দেশনা সবাই মতামত দিয়েছে, এটা তারা স্থানীয়ভাবে করতে পারে, অসুবিধা নেই। কিন্তু শুধু একটা অবগত করে এই যে কমিটির একটা কপি তাদেরকে দিয়ে দেবে, ঠিক আছে? আর বিশেষ কিছু বলতে চাই না। উদয়পুরের ঘটনার পুনরাবৃত্তি যাতে না হয় আমরা সবাই মিলে সেই আশাটা করি, সেই প্রত্যাশা আমরা রেখে সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে বক্তব্য এখানে শেষ করছি। বাংলাদেশ চিরজীবী হোক। আর সবাই একটু কষ্ট করে, আমরা আসলাম চলে গেলাম এই জন্য চলে যাবে না, আপনারা একটু যারা বক্তা আছেন আমি একটু বিদায় নিচ্ছি। আমার যে বিষয়টা বললাম এই বিষয়টা আপনাদের বিষয়, আপনাদের জন্য চলে যাবো। ভালো থাকেন সবাই। আমাদের 3 নং ওয়ার্ডে এসে স্যার যে বক্তব্য দিলেন, নির্দিষ্টনা বক্তব্য, আমরা সবাই সেই বক্তব্যের মাধ্যমে এখানে যারা উপস্থিত হয়েছেন এবং যারা বক্তা তাদের কথা আপনারা শুনবেন এবং সকলে থাকেন, এই থাকেন সবাই। হাবিব পর্যায়ে আমাদের মাঝে 2-4টি কথা বলবে ডাক্তার শান্তিরঞ্জন সরকার। আমরা তেনার কাছ থেকে দুটি মূল্যবান কথা শুনতে চাই। আমাদের প্রধান অতিথি বিশেষ অতিথি বিশেষ কাজ চলে গেল এবং উপস্থিত আছে আমাদের আয়োজকের প্রবীণ মাস্টার মোহাম্মদ কাজী জিল্লুর রহমান এবং উপস্থিত সামনে আমার এলাকাবাসী। মাদক একটা ভয়াবহ ব্যাধি, সেটা ইউনো সাহেব একটু ভুলে গেছে। মাদক যারা গ্রহণ করে তাদের ব্রেনের অবস্থা খুবই খারাপ, তারা পাগলের মতো, তারা কিছু ওই হিসাব যে কথা বলছে আমি ওই কথা তুলে একমত না। কেন মত না? তার কারণ হচ্ছে যে মাদক খালি তারা মাথা খারাপের মতো, তাকে যদি বলা হয় ধরে নিয়ে দেওয়া হয় অতিরিক্ত 2 পা ছেড়ে দেবে, তখন বলে খাতেই থাকবে, সমস্যা অতিরিক্ত সমস্যা হয়, এই জন্য আমি ওই কথাটা নিরুৎসাহিত হয়ে গেছি। মানে আমার সেই নাই, এই যে আমার ভাই বেটা মানে কুদ্দুস মোল্লা আছে, আমি পরে চেয়েছি টুটুল না, তাও পরে যাচ্ছি। যাই হোক, ওনারা যে এই শান্তি সংগঠনটা সমস্যা বলছে, আমি বাংলায় বলি, উনি যে উদ্যোগটা নিয়েছে খুব সুন্দর। মানুষ এইভাবে যদি চলে, মাদক সন্ত্রাস, বিশেষ করে মাদকটা যদি বাদ দেওয়া যায় তাহলে সন্ত্রাস, রাহাজানি, চিন্তা এগুলো কমে যাবে। যেহেতু এর আগে তো বাংলাদেশে অভাবের কারণে আগে চিন্তাই করতে হবে, কিন্তু অভাবের কারণে এখন করে ওই মাদকের জন্য মানে গাঁজা কিনতে হবে, ওই কি করি আছে ইয়েবা করে এইগুলো কিনতে হবে। এই মাদকটা যদি নির্মূল করা যায় তাহলে এই ধরনের ঘটনা আমাদের দেশে ঘটা সম্ভব। এখন আমার সর্বোপরি কথা হচ্ছে যার যার বাড়ি শেষে সাবধান করতে হবে। যদি 4 মেম্বারের বাড়ি যদি কেউ মাদক সেবন করে, 4 মেয়ার চেষ্টা করে, 4 মেয়ার যদি না করে, তখন আমাদের এই যে বাহিনী ধরে তারা চালান দিক বা যা করে করবে। আর ওই যে মাঠটা যাওয়ার ভয়টা না দিলে মনে হয় ঠিক হবে না। যত কথাই বলবে আমাকে
আমাকে বোবা ছেলে বোবার মনে সবাই ছেলে কথা বলো না বোবা ছেলে থাকতো গোপালগঞ্জ গোপালগঞ্জ ওখানে ইয়ে মানে সব কিছু খাইছে সব কিছু খাওয়া মানে ওই দোকানে যাই ওইখানে কাজ করতে টাকা পয়সা রয়েছে খাইছে সে ট্রেন দিতে খারাপ হয়ে তখন গোবিন্দ দেয় এত হাজার পাঠাইতেছে আমার গ্রামে পাঠানোর পরে এখানে ঠিক সেই যাবো আমি যখন চাপ দেওয়ার পরে আমার গ্রামে খায় না এইটা কোয়ানে গোলাটা দিয়ে দেখবো কারা কাকিটা মিশে খায় তারপরে যখন পুরো এদের পাট চুরি করছে পাট নেছে কিছু ওই আজকের মাসের মধ্যে গাড়িতে ঢের চুরে গেছে কিছু শুকনো পাট নিয়ে রাস্তায় পিছিয়ে দাব আছে এগুলো দেখার পরে সে টাকা জোগাড় করছে ফিরে আর কি কেস এই হেলার ড্রাইভার অর্থাৎ হেলার সেটা যদি করে নিয়ে যে কেস হ্যাঁ ব্যাংসলা হেলা তা হেলা লেটে কি দিয়ে মনে হয় হেলা কি মনে হয় এই করে আমার সম্ভবত ধারণা এটা ধারণা আগে যে পার্টি ওই পার্টি করে তখন অলরেডি আক্রমণ কিন্তু আক্রমণের আগে আবার মূল হাট আক্রমণ হয়েছে তো ওই আক্রমণে সব নদীর তুলতে পড়ায় কোনো গোপাল চলে যাওয়ার পর আমি গোবিন্দর খোঁজে গোবিন্দ এই অবস্থা কিন্তু ভালো না এটা কিন্তু আমাদের দেশে চলবে তোমার ভাই বেটা তুমি যা করেছো মানে বেশি আল্লাহ দিয়ে যা করেছে এটা করা যাবে তখন কি করবো দেখো সরাসরি এখনই মানে আজকে বললি ভালো ঘরে যে মাছ কাটাতে নিয়ন্ত্রণ কেন্দ্র আছে না ওখানে ভর্তি করো ভালো মনে করে একদম মাদারীপুর সেখানে ভর্তি করো আজকে সেখানে পাঠাই সেখানে এখন এই তোমরা যে পার্টি কষ্ট মানে পার্টি চালাইটাও ঠিক হবে আর মাদক এমন একটা জিনিস সাধারণত বিড়ি সিগারেট টাইম আর ছাড়তে পারে না আর এমন একটা জিনিস যখন সে একটা সেবন করে তখন ছাড়া খুবই কষ্ট তখন ছাড়তে গেলেও তার সমস্যা হয় মানে তার এই সমস্যা সে সমস্যা আমাদের একটা লোক নাম বললো নাম বলে সে ওইগুলো পায় বাড়ি করা পায় সে আমার বলতে তারপরে এসেছে আত্মীয় কত এখানে যদি মরিও যায় আমাকে বাড়ি দিয়েছিল না তাকে ওই অবস্থাটাকে বাড়িতে পেবে আমি তো অনেকের পক্ষে তো কন্ট্রোল করা সম্ভব যখন সম্ভব না তখন যদি একটু ভয় তাহলে না তাহলে সে ভয় পাবে থামবে হ্যাঁ ওই তোমার বহু ঈশ্বর গিয়েছে ওসমান গনি সাহেব গিয়েছে যাই জামিনে চলে তারা তো কাজ রাখে আচ্ছা তাহলে এইরকম যদি জামিনে চলে আসে তাহলে মাদক কোন ভাবে মূল্য তবে ও কথাটা অসুবিধা ঠিক বলছে যে মারিচ চোটে মরিয়ে গেলি চোটটা ঠিক এটা ঠিক আছে কিন্তু হ্যাঁ সেটা আর ভালো এখন ওই জন্য আমি বলে আমি বলছি কারণ এটা কি হবে তার সংসার শেষ হবে জানিয়ে কথা বলে তার সংসার শেষ হবে তারপরে পাড়া প্রতিবেশী শিষ্য বানায় গুরুভাবে মাস্টার তারা হবে ছাত্র এই ছাত্র বানায় বানায় সব শেষ করে মূল কয়টা কথা বলে আপনি সবাই সতর্ক হন যাতে এইটা না ঘটে যাত্রার বাড়ি শেষে সাবধান করুন আর মোটামুটি আয়ত্তের বাইরে তারা ধরে তোমরা সেইভাবে একটা ব্যবস্থা আর এই কি বলা যায় এবার আপনাদের সামনে মূল্যবান বক্তব্য রাখবেন মাওলানা মোহাম্মদ মারুফবিল্লাহ মোহতামেম উদয়পুর আস্তায়ন গুলারগাতি দারুল হাদিস সালাফিয়া মাদ্রাসা আমি তাকে তার মূল্যবান বক্তব্য রাখার অনুরোধ জানাচ্ছি। ভাই আপনারা কেউ যায়েন না, সংক্ষেপে শেষ হয়ে যাবে, আপনারা একটু ধৈর্য ধরে বসেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বা'দ।
أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وتلك الأيام نداولها بين الناس আলহামদুলিল্লাহ প্রশংসা আল্লাহর যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীর সমস্ত মানুষ যখন ইব্রাহিম আলাইহিস সালামের বিরোধিতা করেছিল, পৃথিবীর সকল মানুষ যখন একত্র হয়ে ইব্রাহিম আলাইহিসসালামকে আগুনের মধ্যে নিক্ষেপ করেছিল, একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার উপকার করে বলেছিল ইয়া নারু কুনি বারদান ওয়া সালামা। আগুনকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শীতাতাপ নিয়ন্ত্রিত এক প্রকার যেটাকে এসি বলা হয় সেটাই পরিণত করেছিল। গোটা বিশ্বের নমরুদ বাদশা সহকারে সবাই একমত হয়ে গিয়েছিল। ইউসুফ আলাইহিসসালামের সমস্ত ভাইগণ যখন ইউসুফ আলাইহিসসালামকে কূপের মধ্যে নিক্ষেপ করেছিল, একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রক্ষা করেছিল। শুধু কি তাই, যদি আপনি চিন্তা করেন মূসা পৃথিবীর বুকে সবথেকে প্রতাপশালী বাদশা ফিরাউন যখন মূসা আলাইহিসসালামের বিরুদ্ধে লড়ে মূসা আলাইহিসসালামকে দেশ ত্যাগ করার জন্য সুপরিকল্পিত চিন্তা করেছিল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশাল বড় লোহিত সাগরকে বিশাল বড় বিশ্বরূপে পরিণত করে মূসা আলাইহিসসালামকে মুক্তি দান করেছিল। তদ্রূপ ভাবে আমরা বলতে চাই একটাই কথা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি আপনার পক্ষ থেকে গোটা পৃথিবী যদি আপনার বিপরীতে চলে যায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি রক্ষা করে, এটাই আমাদের জন্য যথেষ্ট। আজ ওসি সাহেবের কথা একরকম হয়ে যাচ্ছে, আবার অন্য আরেকজনের কথা আরেক রকমের হয়ে যাচ্ছে। শুনেন, শেখ হাসিনা কতদিন ছিল দেশে? 16 বছর শাসন করেছে। কেউ ধারণা করেনি যে শেখ হাসিনা দেশ ত্যাগ করবে? কেউ ধারণা করেছিল? যেভাবে নেতৃত্ব স্থানীয় লোক থেকে শুরু করে সমস্ত প্রকারের প্রশাসনকে হাতের মুঠোয় নিয়েছিল, সেটা আমরা কিন্তু আমাদের পরিকল্পনার একটা অধূর অনেক দূরের কথা ছিল। শুনুন, আজকে যারা নিজেদেরকে নেতা মনে করতেছে, আমি স্পষ্ট কণ্ঠে বলতে পারি তারা এক প্রকার সন্ত্রাস। কি আপনারা বিশ্বাস করেন? দেখি কে বিশ্বাস করেন? সবাই বিশ্বাস করেন। কারণ যে সন্ত্রাসকে আশ্রয় দেয়, যে গাঁজাখোরের জন্য সুপারিশ করতে পারে, যে অন্যায়ের জন্য সুপারিশ করতে পারে, সে এক প্রকারের আপনার সন্ত্রাস। যে সন্ত্রাসের পক্ষে কাজ করবে সেও সন্ত্রাস। কারণ সন্ত্রাসরা নিজেরা ইচ্ছাকৃত ভাবে সন্ত্রাসী হতে পারে না যদি পিছনে তাদের শক্তি না থাকে। আমি আপনাদেরকে স্পষ্ট করে আবারও জানাতে চাই, আজকে কঠিন হস্তে যদি এগুলো না দমান, মানুষ ঠিক মতন ঘুমাতে পারে না, ঠিক মতন মানুষের জান মালের নিরাপত্তা নেই। চুরি ছিনতাই থেকে শুরু করে সবাই তো এগুলোই বলতেছে, এগুলোর একটা সীমা হারিয়ে গিয়েছে। কিন্তু আমি এক গাঁজাখোর, আপনারা চিনবেন, শোনায় যে গাঁজা ডিলার, আমি ওনাকে আর কি টকশোর মতন জিজ্ঞেস করতেছি যে ভাই আপনি কতবার জেলে গিয়েছেন? বলতেছে আমি 8 থেকে 10 বার কি করছি, জেলে গেছি, 10-12টা মামলা আছে। সর্বোচ্চ কত কেজি গাঁজা নিয়ে আপনি পুলিশের কাছে অ্যারেস্ট হয়েছেন? 50 কেজি। সে সুন্দর ভাবে টকশোতে যেভাবে জিজ্ঞেস করে, আমিও একটু ওইভাবে জিজ্ঞেস করতেছিলাম। সে বলতেছে কত ভাই? 50 কেজি আমি একবার অ্যারেস্ট হয়েছি। তো আমি ভাবলাম 50 কেজি গাঁজা নিয়ে অ্যারেস্ট হয়ে পরে আবার কি জামিন হয়ে এসেছে। সম্মানিত উপস্থিতি, এই যে ডিলার ও কিন্তু কেসের ভয়তে এলাকা ছাড়েনি, কেসের ভয়তে এলাকা ছাড়েনি। আমাদের এক প্রকারের যে আমরা যে শাসন বলেন কিংবা আমাদের যে এক প্রকারের কিছু উত্তম মাধ্যম আমরা তাদের প্রদান করেছি, বিভিন্ন চাপে সে এক প্রকার বাড়ি ছেড়ে, কারণ সে গাঁজা ছাড়তে পারবে না, সব কিছু ছেড়ে দিতে পারবে, গাঁজা ছাড়তে পারবে না, এজন্য সে চলে গেছে গোপালগঞ্জ ভাড়া। এটা আমাদের সফলতা না? এক মুরব্বী বলতেছে আমি 10 দিন ধরে ভালো ঘুমাতে পারতেছি, কুকুর ডাকে না, তা ওই চোর আসে না, ওই গাঁজা খোঁটা চলাচল করে না, এটা আমাদের সফলতা না? সম্মানিত উপস্থিতি, কাজেই আসুন প্রয়োজন হলে ওই সমস্ত গাঁজাখোরদের সাথে আপনি আইনিগত ব্যবস্থা তো আছেই, পাশাপাশি
আপনি ওদের সাথে লেনদেন, ওদেরকে অন্যরকম চাপে রাখুন এবং কিছু উত্তম মাধ্যম দিতেই হবে, সেটা আমাদের কি করতে হবে, সিস্টেম অনুযায়ী দিতে হবে। পাশাপাশি আমি আরেকটি কথা বলতে চাই, আপনারা যারা ভলান্টিয়ার আছেন না, আজকে যারা ভলান্টিয়ার সুন্দর পোশাকে আছেন, আমি আপনাদেরকে নিয়ে কাজ করতে চাই। কিভাবে? শুধু মিটিং এবং সমাবেশের মধ্যে যদি সীমাবদ্ধ রেখে সবকিছু সমাধান হতো তাহলেই চলতো। দেখেন না, নেতারা বলে কি, ভোটের আগে বাড়ি বাড়ি ঘুরে ঘুরে জিলাপি টাকা পয়সা সব দিতে দিতে অবস্থা খারাপ, ভোট শেষ নেতাকে বাড়ি বাড়ি ঘোরার সময় নাই। সম্মানিত উপস্থিতি, আরো আমি বলতে চাই, কাজেই কোনদিন দেখছেন উপজেলা চেয়ারম্যান এসে বাড়ি বাড়ি খুঁজতেছে কিছু কি অবস্থা আছে? হ্যাঁ, কোনদিন আছে? কিন্তু ভোটের সময় তো সময় পাও কোন সময়? আমি আপনাদেরকে আবার স্পষ্ট করে জানাতে চাই, আপনারা যারা ভলান্টিয়ার আছেন, আমাদের উদয়পুর, উত্তরকান্দি, হিলফুল, ফুজুল, উদয়পুর কিন্তু উদয়পুর নাম নেয়, উদয়পুর, আস্তাইল, গোলারগাতি। কাজেই আমরা চাই এই সমাবেশের মধ্যে যেন আমাদের সীমাবদ্ধতা না থাকে। আপনারা আমাদের ভাই, আমরা আপনাদের ভাই, আমরা সবাই সম্মিলিত ভাবে আমরা সংগঠনে যোগ দিয়ে গঠনতন্ত্রমূলক আমরা কাজ করি ইনশাআল্লাহ। আজকে দেখেন মাত্র হাতে গোনা 10 থেকে 15 জন 20 জন লোক যারা কাজা খাচ্ছে বিক্রি করতে, তাদের জন্য থানা আজকে গরম। বিভিন্ন জন আমার কাছে অলরেডি চলে এসেছে, অমুক নেতা বলতেছে যে আমাদের এলাকার পাতিপতি নেতা যারা আমাদের সাথে ঘুরে, তারা যে অমুক নেতারা বলতেছে এরা কি করছে, জঙ্গি সংগঠন করছে, হিলফুল ফুজুল সংগঠন নাম দিছে অমুক নেতার কাছে। নেতা আবার জানতে যাচ্ছে, তখন নেতারা আবার কি আমাদের ভাঙ্গায় বলা লাগতেছে। আবার অমুক মনে করতেছে যে কি অমুককে মারতেছে, এনে আবার প্রতিটা গার্জিয়ানের বাড়ি বাড়ি যে বলছে আপনার ছেলেকে এটা দিয়েন না, আপনার ছেলেকে ওদের সাথে দিয়েন না। আরে তুমি যখন সুদি কারবার করো, তুমি যখন জুয়ার আসর বসাও, তখন তুমি বলতে পারো না যে আপনার ছেলেকে দিয়েন না, তুমি তো ডেকে ডেকে নিয়ে যাও যে ভাতি যাই ভাই আমরা একসাথে মিলে জুয়া খেলি, আমরা একসাথে মিলে আরো অন্য আড্ডা করি। হ্যাঁ, আর তুমি আজকে ভালো যে এসেছে সেই কাজ থেকে তুমি বাড়ানোর জন্য তুমি গার্জিয়ানদেরকে এক প্রকার তুমি করতেছো। আল্লাহর কসম করে বলতেছি, তুমি খারাপ কাজে সহযোগিতা করতেছো, তুমি ওদের মতো হয়ে যাবে ইনশাআল্লাহ। তোমার সম্মান এই সমাজে থাকবে না। যারা এরকম ভাবে চলতেছে তারা আমাদের কাছে স্পষ্ট, তাদের কাছে তারা আমাদের কোনো সম্মান পাবে না ইনশাআল্লাহ। আর যদি ভালো ফিরে আসো, তোমার জন্য সম্মানের দর ফেলে থাকবে ইনশাআল্লাহ। কাজেই আমি সর্বশেষ এতটুকু বলতে চাই, শুনেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি আপনাদেরকে রক্ষা করে, কেউ আপনাদেরকে কি করতে পারবে না, ঠেকাতে পারবে না। কাজেই 10 থেকে 15 জন লোকই যথেষ্ট, যদি শক্তভাবে কাজ করি। আর হাজার হাজার লোক থাকলেও সম্ভব না যদি এটা আমরা শক্তভাবে দমন না করি। কাজে আমি বক্তব্য বাড়াবো না, আমি এতটুকু বলতে চাই, আস্তাল, গোলাঘাট এবং উদয়পুর সম্মিলিত ভাবে আমরা কাজ করব এবং কাজের জন্য আপনারা ভলান্টিয়ার ভাই, আপনারা ডাকলে আমরা আসবো, আমরা ডাকলে আপনাদের আসতে হবে এবং সদা উপস্থিত থাকতে হবে। এবং গার্জিয়ানদেরকে বলবো, আপনারা কি করবেন, ছেলেদেরকে উৎসাহ প্রদান করবেন। আপনি জানেন না আপনার ছেলে মৃত্যু কোথায় আছে, কাজেই এতটুকু স্মরণ রাখবেন, মৃত্যু কোথায় আছে এটা আপনি জানেন না। এজন্যই আপনার সন্তানকে যদি ভালো কাজে দেওয়ার পর মৃত্যুবরণ করে, এটা আপনার জন্য সফলতা। সর্বোপরি আমি বলতে চাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আজকের এই সমাবেশ যারা আয়োজন করেছে এবং ভলান্টিয়ার ভাই যারা আছেন সবাইকে যেন আল্লাহ উত্তম সাজা দান করুক। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনাদের সামনে মূল্যবান বক্তব্য রাখবেন মোল্লা মোহাম্মদ সাদ্দাম হোসেন। মোল্লা মোহাম্মদ সাদ্দাম হোসেন, আপনারা কেউ বিরক্ত না, আমি 5-7 মিনিট সারিয়ে দিচ্ছি, বসেন। আর যদি না বসেন তাহলে আমি বাদ দেবো, তো আপনারা যেটা চান সেটাই হবে। যাই হোক, ধন্যবাদ। কেউ যাবেন না দয়া করে। আজকের এই ঐতিহ্যবাহী গোলারগাতি মাদ্রাসা প্রাঙ্গণে সন্ত্রাস, চুরি, ছিনতাই ও মাদক সহ বিভিন্ন অপকর্ম তথা সামাজিক যে অবক্ষয়, এই অবক্ষয় রোধে আজকের এই মহতী অনুষ্ঠানে সম্মানিত সভাপতি জনাব কাজীজুল্লুর রহমান মঞ্চে উপস্থিত হয়েছিলেন। আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি মোল্লাহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব শ্যামানন্দ কুণ্ডু উপস্থিত হয়েছিলেন। বিশেষ অতিথি হিসাবে মোল্লাহাট থানার ইনচার্জ জনাব ফজলুল হক। এছাড়া মঞ্চে উপস্থিত ছিলেন আমার বড় ভাই কে এম রুবেল হাসান, মঞ্চে উপস্থিত আছেন আরো অন্যান্য বিশেষ মুরব্বিয়ান ইকরাম, সামনে উপবিষ্ট উদয়পুর
উত্তরাঞ্চি, আস্তাল, গোলারগাতি, ঘোড়াদার, মেহেরপুর তথা এই অঞ্চলে যারা আমরা বসবাস করি সকলেই উপস্থিত আছেন আমার প্রাণপ্রিয়, আমার একেবারে অন্তঃস্থলে মণিকোঠায় জায়গা করে নেওয়া আমার যুবক ভাইরা, সকলকে জানাই উদয়পুর, উত্তরকান্দি, গোলারগাতি, আস্তাল, হিলফুল ফুজুল সংগঠনের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন। আসলে বক্তব্য দেওয়ার মতো অত সময় নেই, তাই বক্তব্য না দিয়ে আমি মূল কয়েকটি কথায় চলে যাব। এই কথার সাথে আপনাদের একমত হইতে হবে বা দ্বিমত হইতে হবে। আমি মূল বিশেষ কথা বলবো হচ্ছে বাস্তবসম্মত কথা। শুধু বক্তব্য দেওয়ার জন্য বক্তব্য দিলে হবে না, বক্তব্যের যে মূল সারমর্ম এগুলো বুঝতে হবে এবং বক্তার সাথে সেগুলো আদান প্রদান করতে হবে। আমি সর্বপ্রথমে আপনাদেরকে প্রশ্ন করব, আপনারা কি এই যে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে সন্ত্রাস, চুরি, ছিনতাই তথা মাদক, এটার কি আপনারা বিপক্ষে আছেন কিনা? আপনারা কি সবাই বিপক্ষে? যারা বিপক্ষে আছেন তারা হাত জাগান, যারা বিপক্ষে আছেন তারা হাত জাগাবেন, আর যারা পক্ষে তাদের এখানে আসার কোনো দরকার ছিল না। তার কারণ আপনারা হয়তো এখানে এসেছেন, এখানে কারা আসছে, কারা কি বক্তব্য দিচ্ছে এই তথ্য নেওয়ার জন্য আসছেন। আপনারা যদি এটার বিপক্ষে থাকেন তাহলে আমি মনে করবো আপনারা হচ্ছে এই যে শিরোনামগুলো আছে এই মানুষগুলোরই প্রতিনিধি হিসাবে এখানে আসছেন। তাই আমি বিশ্বাস করি আপনারা যারা এখানে এসেছেন সবাই তার বিপক্ষে এসেছেন। আজকের সমাজ কতটা বিপদগ্রস্ত এবং কতটা হুমকির মুখে সেটা কিন্তু আমরা প্রত্যেকেই পরিবারগতভাবে সেটা অনুধাবন করতেছি। আমরা এর যে বিপদ এটা আমরা সকলে ভোগ করতেছি। আজকে যারা মাদক খাচ্ছে তারা কি করে, তাদের পকেটে যখন টাকা থাকে না তখন রাত্রেবেলা কি করে, আপনার বাড়ি টিউবওয়েল, আমার বাড়ি টিউবওয়েল রানিং চলতেছে, সেই চলা টিউবওয়েল টাকাতে সকালবেলা মাথা নাই, কি হয় না এরকমের? এই যে চুরি করতেছে সকালবেলা দেখতেছেন ওইটা যে টিউবওয়েলের মাথা নিয়ে গেছে। তারপর আপনার গাছে করলা হয়েছে, এই করলা দেখা গেছে যে এক বুড়ি করলা কাটিয়ে নিয়ে চলে গেছে, কি হয় না এরকমের? আমার তো মনে হয় কিনা? এই যেগুলো হচ্ছে এগুলো করতেছে কারা, এটা কিন্তু সমাজে চিহ্নিত, এটা সমাজের মানুষ আমরা জানি যে এই কাজগুলো কারা করতেছে। তারপর আমরা প্রকাশ্যে গিয়ে ভালোভাবে এটার বিপক্ষে বাধা দিচ্ছি না। কেন দিচ্ছি না? হয়তো এই ছেলেটা সাদ্দাম মোল্লার ভাই বা সাদ্দাম মোল্লার ভাই বেটা মনে করতেছেন যে সাদ্দামের বাইরে যদি আমি কিছু বলি তাহলে তো ওরা গোষ্ঠী মনে আছে, ওরা মনে হয় জুটে বুটে আসে আমার বিপক্ষে আমাকে অন্যায় ভাবে মারধর করবে না। এই যে ভয় সমাজে, এই যে আতঙ্ক, এটা কিন্তু সবাই যদি আমরা একত্র হয়ে দলবদ্ধ ভাবে সিদ্ধান্ত নিই যে এটার বিপক্ষে আমরা কোনো গোষ্ঠী না, কোনো দল না, কোনো মত না, কোনো সমাজ না, আমরা সবাই একত্রিত হয়ে সবাই সম্মিলিত ভাবে এটার প্রতিবাদ করব, তাহলে কি এটা প্রতিবাদ করা সম্ভব না? সম্ভব কিনা? অবশ্যই সম্ভব। তাহলে আমাদের সমাজ একটা সুন্দর এবং শান্তিময় সমাজে প্রতিষ্ঠিত হবে। আজকে আমার সমাজে যারা 10 বছর, 12 বছর, 15 বছর বয়স যাদের স্কুলে যাওয়ার কথা, তারা আজকে এই গাঁজাখোর, এই মদখোর, এই মাদক যারা সেবন করে এদের কারণে এরাও এই মাদক আসক্ত হয়ে যাচ্ছে। এরা কিন্তু স্কুলে যাইতে পারতেছে না, এদেরকে গার্জিয়ানরা যতই বোঝাচ্ছে কোনো কাজ হচ্ছে না, কারণ নিঃশ্বাসের সাথে জড়িত হয়ে গেছে। এটা কিন্তু সমাজে একটা ব্যাধি হয়ে গেছে, এটা ব্যাধি হয়ে গেছে না, এটা কিন্তু একটা মারাত্মক ব্যাধি হয়ে গেছে। যার কারণে ওই পরিবার, যার পরিবারে মাদক সেবনকারী আছে, ওই পরিবার জানে যে মাদকের কি যন্ত্রণা, ওই পরিবারের ওই সদস্যর কারণে ওই পুরো পরিবার অতিষ্ঠ হয়ে যায়, ওই পুরো পরিবার অশান্তিতে থাকে। তাই আসেন আমরা সকলে মিলে এই মাদককে নির্মূল করার জন্য, এই মাদকের পাশাপাশি সমাজে যত অন্যায় আছে, যত প্রকারের অপরাধ আছে, এই অপরাধকে আমরা সকলে মিলে মেম্বার, চেয়ারম্যান, মাস্টার, চাকরিজীবী, সমাজের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ আমরা একত্রে একটি সমাজবদ্ধভাবে আমরা সমাজে বসবাস করি। আসেন আমি সকলকে উদাত্ত আহ্বান জানাবো, আজকের এই মিটিং থেকে আমরা যেরকম উদয়পুর, উত্তরকান্দি প্রথমেই উদ্যোগ নিয়ে ইনশাল্লাহ আপনাদের সহযোগিতায় শুরু করেছিলাম, তার ধারাবাহিকতা আজকাল একটা বড় প্রোগ্রাম হয়েছে। আজকে গোলারগাতে আপনারা একটা প্রোগ্রাম দিয়েছেন, আমরা এখানে এসেছি। তবে আমি দুঃখের সাথে বলতেছি
যে আজকের উপস্থিতি একটু মানে আশাব্যঞ্জক না, মানে উপস্থিতিটা কম, এটা কিন্তু হওয়ার কথা ছিল না, আরো ভালো উপস্থিত হওয়ার কথা ছিল। যাই হোক, উপস্থিত কম হোক বেশ হোক, আমরা যেহেতু ভালো কাজের উদ্দেশ্যে আজকের এই অনুষ্ঠানে বা এই মিটিং উপস্থিত হয়েছি, আমরা যে কয়জন এসেছি আল্লাহ আমাদেরকে কবুল করেছেন তাই আমরা এসেছি। আমরা এই কয়জনে ইনশাআল্লাহ চেষ্টা করব, পাশাপাশি আমরা আরো যারা আসে নাই তাদেরকে অবগত করব, সবাইকে নিয়ে আমরা একটা সমাজ গঠন করব। কয়েকদিন আগে আপনারা জানেন আমাদের হিলফুল ফুল সংগঠনের প্রতিটা সদস্য এত অ্যাক্টিভ, রাত 2টার সময় যদি গ্রুপে মেসেজ দেওয়া হয় চমক জায়গায় একটা অকারেন্স হচ্ছে, সবাই কিন্তু একত্রিত হয়ে সেখানে আমরা উপস্থিত হয়ে যাই। আমরা একটা সংবাদ পাইলাম, আমরা একটা মেসেজ পাইলাম আমাদের এই যে ইমদাদ কাজীর বাড়িতে, আমাদের ইমদাদ কাজীর বাড়িতে কয়েকটা 2-1 মাদক সেবী তারা ওখানে আসছে। তো আমিও গ্রুপে জানলাম, জানার পরে হয়তো আমাদের একটা সিদ্ধান্ত হলো যে আমরা ওখানে আসবো। কয়েকজন সদস্য বললো, কিন্তু আমি বললাম কি না, আমরা এখন এইভাবে যাইতে পারি না। তার কারণ কি জন্য যাইতে পারি না, গোলারগাতিরও মুরব্বীরা আছে, গোলারগাতির একটা সমাজ আছে, উনাদেরকে অবগত না করে উনারা যেহেতু এখন একটা মিটিং করে নাই, যখন সবাই সম্মিলিতভাবে একটা মিটিং করবো তারপরে উনাদেরকে মেসেজ দিয়ে সম্মিলিতভাবে উনাদের সহযোগিতা আমরা ওই গ্রামে যাব। এই জন্য কিন্তু ওই দিন আমরা স্থগিত করছিলাম। তবে আমরা চান্সে ছিলাম গোলারগাতির থেকে যদি আমাদের গন্তব্য বা আমাদের ওই গন্ডির ভিতরে যায় আমরা ইনশাল্লাহ ধরে দিতাম। ওদের ভাগ্য ভালো, ওরা হয়তো বা অন্য কোনো রাস্তা দিয়ে চলে গেছে। যাই হোক, আজকে সমাজে এই যে ব্যবস্থাটা নেওয়া হয়েছে, এই ব্যবস্থার কারণে কিন্তু ন্যূনতম হইলেও কিন্তু তারা কিছুটা হইলে সতর্ক হয়েছে না। আমাদের উদয়পুর উত্তরকান্তি কিন্তু হয়েছে, আমি দেখতেছি যে আগে অবাধে মানে তাদের কাছে একটা অভয়াশ্রম ছিল, মানে অভয়াশ্রমটা কি, যেখানে সবাই নিরাপদে থাকতে পারে তাকে বলে অভয়াশ্রম। তাই এই গাঁজা সেবনকারী, এই মাদক সেবনকারীরা তারা অবাধে সমাজে মানে একেবারে নিরবিচ্ছিন্ন ভাবে তারা মাদক সেবন করতেছে, একজনের সামনে গাঁজা খাচ্ছে, একজনের সামনে মানে একজনের মারতেছে, একজনের সামনে খারাপ ভাষা আলাপ করতেছে, কোনো মুরব্বী বলতেছে। তাই এই যে সামাজিক অবক্ষয়টা হয়েছিল তার কিছুটা হইল রোধ হয়েছে, তার কিছুটা হইল ঠেক হয়েছে, সেটা কিন্তু বাস্তব নাকি বাস্তব না? তো আমরা যদি সবাই চেষ্টা করি তাহলে কি এটা নির্মূল হওয়া সম্ভব কিনা? সম্ভব না? যুবক ভাইরা কি সম্ভব? আপনারা যে উদ্যোগ নিয়েছেন গোলারগাতির যুবক ভাইরা, আমার ভাইয়েরা, আমার ভাই বেটারা, আমি আপনাদের পাশে আছি। শুধু আমি না, আমরা সকলে আপনাদের পাশে আছি, আর ব্যক্তিগতভাবে আমি আছি ইনশাআল্লাহ। আপনারা জানেন আমি সবসময় চেষ্টা করি ভালো কোনো কাজের যদি কোনো আহ্বান থাকে আমি আমার পক্ষ থেকে সর্বোচ্চ 100% চেষ্টা করি থাকার। যাই হোক, এই আশাবাদ ব্যক্ত করছি এবং সকলকে আবারও উদারত আহ্বান জানাচ্ছি, আসেন আমরা সকলে এই সমাজটাকে গঠন করার জন্য আমরা সকলে মিলে একত্রিত হয়ে আমাদের যারা মুরব্বী আছেন আপনাদের হাত আমাদের মাথায় দরকার। আপনারা যদি আমাদেরকে মাথায় হাত না রাখেন, আপনারা যদি আমাদেরকে সহযোগিতা না করেন তাহলে কিন্তু আমরা সামনে এগোতে পারবো না। তাই সকলকে আবারও ধন্যবাদ জানিয়ে আমি আমার এই বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ, সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। এখনই আজান হবে, যারা যারা নামাজ পড়বেন। সম্মানিত ইউপি সদস্য মোহাম্মদ চানমিয়া মোল্লা, বিভিন্ন ওয়ার্ডের সন্ত্রাস, চুরি, ডাকাতি এবং মাদক নির্মূল কমিটিতে আলোচনা সভার প্রধানমন্ত্রী এবং বিশেষ অতিথি বিশেষ কারণে চলে গেছে এবং উপস্থিত আছেন এলাকার গণ্যমান্য বড় ভাই বোন। আসসালামু আলাইকুম। আপনারা জানেন যে এই যে মাদক আমাদের সমস্ত এলাকা ছাইয়ে গেছে, আমরা সবাই চেষ্টা করতেছি এটাকে নির্মূল করার জন্য। এবং এই যে যত কথা বলুন না কেন, আমরা যারা সমাজ পরিচালনা করি আমাদের কর্ম সবসময়, আমাদের উদ্দেশ্য সবসময় ভালো থাকতে হবে এবং সে ভালো উদ্দেশ্য নিয়ে আমাদের সমস্ত কর্মকাণ্ড অগ্রসর হতে হবে। এজন্যই আমরা যে উদ্যোগ নিয়েছি এই উদ্যোগ আমাদের অব্যাহত রাখতে হবে। তো আমরা এই উদ্যোগ অব্যাহত রাখলে যে কোনো প্রকারে হোক, হয়তো 1 মাস লাগুক, 6 মাস লাগুক, 1 বছর লাগুক, আমাদের উদ্যোগ যদি অব্যাহত থাকে তাহলে অবশ্যই আমাদের এই মাদকার যে আসক্ত যে জিনিসগুলো আছে এগুলো আমাদের সমাজের থেকে বিলুপ্ত হয়ে যাবে। এই জন্যই
আপনারা যারা আছেন সবাই প্রতি আমার উদ্যোক্তা আহ্বান, আপনারা সবাই আগ্রহী হন, ছোট বড় সবাই আগ্রহী হন যে এটা একটা অপরাধমূলক কাজ, এটা একটা অন্যায় কাজ, খারাপ কাজ। এতে আমাদের নিজেদের ফ্যামিলি নষ্ট হয়ে যাচ্ছে, সমাজ নষ্ট হয়ে যাচ্ছে, সবকিছু নষ্ট হয়ে যাচ্ছে এবং এর কারণে এলাকায় চুরি চামারি হচ্ছে। কারণ যারা মাদক আসক্ত হয়ে যায় এর বাস মাতার প্রত্যেকের টাকা পয়সা দেয় না, পরীক্ষার্থী প্রত্যেকে টাকা দেয় না, একটা বড়ির দাম 300-400 টাকা। তখন এরা ওই টুকি টাকি, ওই কল চুরি করে, ওই পাম্প চুরি করে, ওই কলা চুরি করে, হ্যাঁ, যেগুলো তারা মোটামুটি করতে পারে এগুলো তারা করে তাদের ওই হাট যেটা পয়সাটা জোগাড় করে। এই জন্য আমাদের সমাজ থেকে এইটাকে নির্মূল করতে হবে। এটা যদি আমরা নির্মূল করতে পারি ওই টুকিটাকি চুরি চামারি গুলো আমাদের সমাজ থেকে বন্ধ হয়ে যাবে। এই জন্য আসুন আমরা একত্রভাবে সবাই সম্মিলিত হইয়া আমরা সবাই চেষ্টা করি, চেষ্টা করে আমরা এই মাদক যাতে আমাদের সমাজ থেকে নির্মূল হয় সেই কর্মকাণ্ডে আমরা উদ্যোগিত হই। আমি সবাইকে আমার বক্তব্য এখানে শেষ করি। সম্মানিত উপস্থিতি, এবারে আপনাদের সামনে বক্তব্য দেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি মোল্লাহাট উপজেলা শাখার এনসিবির সম্মানিত সদস্য মোল্লা ইব্রাহিম ইসলাম। ইব্রাহিম নাম ঘোষণা হয়েছে। হ্যালো, আসসালামু আলাইকুম। বেশি কিছু বলবো না, কারণ আমি প্রস্তুতি নিই না এরকম ভাবে কিছু বলার। কিন্তু আমার একটাই কথা থাকবে, আপনারা যারা ইয়ং আছেন প্লাস যারা মুরব্বী আছেন, এরা সবাই যারা মাদক সেবন করে এবং মাদক ব্যবসা করে আপনারা সবাই জানেন। তো আপনারা প্রথম পর্যায়ে তাদের বাসায় যে অবশ্যই তাদেরকে বলবেন যে যারা গাঁজা সেবন করে এদের থেকে বিরত থাকতে। যদি পরবর্তীতে আমাদের লোক সমাজে রাস্তার পাশে দোকানে বা কোনো জায়গায় যদি সেবন করে তাহলে অবশ্যই আমরা তাদেরকে ধরে আইনি ব্যবস্থা নিব, অথবা আমরা তাদেরকে যে শিক্ষা দেওয়া যায় সেটা আমরা জানাবো। একটা কথা আছে, নীতি শিক্ষায় কাজ হয় না। তারে যদি কোনোভাবে যদি আপনারা বোঝান কোনোদিনও বুঝবে না। সে যদি বুঝতো তাহলে প্রথম থেকেই গাঁজা খাওয়া বা অন্য কোনো দ্রব্য খাওয়া সে ছেড়ে দিত। কিন্তু আইনের বিষয়েও আমাদের শ্রদ্ধাশীল থেকে তাদের অবশ্যই আইনের হাতে তুলে দিবেন, কারণ আপনারা সবাই জানেন কে গাঁজা সেবন করে, কে গাঁজার ব্যবসা করে। আপনারা যদি চোখ বন্ধ করে থাকেন তাহলে এ দায় কিন্তু আপনাদের উপরওয়ালার কাছে দিতে হবে, কারণ গাঁজা সেবন করাই কিন্তু ধর্মে কিন্তু এটা নয়। ইভেন আরো একটা জিনিস আছে, শুধু গাঁজা দেখলে হবে না, যারা তামাক জাতীয় যেরকম বিড়ি সিগারেট ব্যবসা করে এদেরকেও আপনারা ধরতে হবে। খালি আমরা গাঁজার দিকে বা মাদক সেবন, চুরি ডাকাতি ছিনতাই এইগুলো নিয়ে সদস্য হলাম, কিন্তু যারা বিড়ি সেবন করে বা বিড়ি খায় এদেরকে আপনারা একটু দেখবেন। যাই হোক, আমি বেশি কিছু বলবো না। আমার একটাই রিকোয়েস্ট থাকবে, যারা সমাজের মুরব্বী আছেন এবং যারা দায়িত্বশীল লোক আছেন তারা অবশ্যই এই ব্যবসায়ী প্লাস যারা সেবন করে তাদেরকে অবশ্যই ধরে রাখার চেষ্টা করবেন, আইনের আওতায় রাখবেন। আর একটা কথা, আপনারা সবাই, আমি যেটা শুনলাম ওই একটা কথা আছে না, আমি করবো কে আমার শাসন করবে। আসলে যারা ব্যবসায়ী, যারা ব্যবসা করবে, এরা যদি যার কাছে সেল করবে তাকেই যদি না পায় কার কাছে সেল করবে? অবশ্যই যারা সেবন করে তাদেরকে আয়তনে অটোমেটিক ব্যবসা বন্ধ হয়ে যাবে। ধন্যবাদ সবাইকে আমাকে মূল্যবান সময় দেওয়ার জন্য। যারা মঞ্চে আছেন একে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ। সম্মানিত উপস্থিতি, এবার আপনাদের সামনে মূল্যবান বক্তব্য দেবেন আমার সম্মানিত চাচা এবং বিশিষ্ট সমাজসেবক মোহাম্মদ নেয়ামত আলী কাজী। আসসালামু আলাইকুম। আজকের যে আলোচনা সভাটা মূলত কার্যকারিতা কমে গেছে, যেহেতু প্রধান অতিথি বিদায় নিয়েছেন, বিশেষ অতিথি বিদায় নিয়েছেন, সেখানে দর্শকের সমাগম সবই কমে গেছে। আর আমাদের এলাকারও যত লোক আসার কথা তারা আসেননি, মেয়রপুরের লোক চলে গেছেন, কমিটি গঠন করার দরকার ছিল, সেগুলো কোনো কিছু হয় নাই। লোক তো প্রথম ওসি সাহেব গেছেন, তারপরে ইউনো সাহেব গেছেন, এরপর নামাজের জন্য গেছেন, এক পর্যায়ের লোক
বলা চলে যে কেউ নাই, প্রথম কাতারে কিছু লোক, এক লাইনের লোক নাই, যারা আছে স্বেচ্ছাসেবক বা কমিটির লোক, আর আমরা যারা এখানে দায়িত্ব নিয়ে কাজ করি তারাই আছেন। বিশেষ কথা বলবো কি, যে বিষয়টা নিয়ে দুটো কথাই বলবো। একটা হলো আমাদের ওসি সাহেবের কথা নিয়ে, দ্বিতীয়টা বলবো সাদ্দামের কথা নিয়ে। যেটা আছে ওসি সাহেব বলেছেন যে এদেরকে মারা যাবে না, তাদেরকে, এটা অবশ্যই ঠিক যে কোনো ব্যক্তি কারো অন্যায়ের প্রতিবাদ করতে গিয়া কাউকে যদি প্রহার করে মারা যায়, সেক্ষেত্রে অবশ্যই সেই জন্য সে ওই অল্প সময়ের ক্ষতির জন্য সে বিরাট একটা ক্ষতি করে গেল। তবে কি তাকে শাসন করা যাবে না? শাসন করতে হলে তাকে বিভিন্ন কৌশল আছে। যদি আমরা এই মাদক সেবনকারীদের ধরতে পারি, তাকে আমরা প্রহার না করি, তবে তাদেরকে আমরা যে বুঝটা দেওয়ার দরকার সেটা তো বুঝ দিলে যদি সে সংশোধন না হয়, তারপরে তাকে পানিশমেন্ট দেওয়া, যেটা বলছি এটা আমার একই কথা। আমি যেহেতু একটা ডিপার্টমেন্টে চাকরি করছি, পানিশমেন্ট দেওয়াটা বড় কথা না, তাকে সংশোধন করা হলো মেন কথা। তবে ওসি সাহেবের কথা অনুযায়ী আমি বলবো যে এই মাদক সেবনকারীকে যদি আপনি ধরে ওসি সাহেবের কাছে পৌঁছে দেন, ওসি সাহেব তাকে পাঠাই দেবেন কোর্টে গেলে এটা জামিন হয়ে যায়। বর্তমানে আমাদের থানার ভারপ্রাপ্ত মানে যে কর্মকর্তা আছেন, সব আছেন নির্বাহী কর্মকর্তা, ওনার কাছে আমরা যদি সম্পর্ক করি বা ওনাকে আমরা ফোন করে আনি, স্যারের একটা আইন আছে, সেই আইনের আয়ত্তা ফেলে মোবাইল কোর্টের আইনে তাকে 6 মাস জেল দেওয়া, তাকে জেল হাজতে পাঠায়। সেই ক্ষেত্রে কিন্তু তার 2 মাস 3 মাস তার হবে, পানিশমেন্ট হবে, এতটুকু সে থাকবে। কিন্তু ওসি সাহেবের কাছে গেলে, থানার থেকে গেলে সেই কাজটা করে গেলেই জামিন হয়ে যায়। এইগুলো মাদকের ব্যাপার। আর হ্যাঁ, আর স্যারে যদি ওটা মোবাইল কোর্টে আয়ত্তে ফেলায়, তাকে পানিশমেন্ট দিয়ে দেন, এখানে তারা সে পাওয়ার আছে, সে ক্ষমতা সেভাবে দিয়েছিল, তাহলে তার 6 মাস জামিন, মানে 6 মাস জেল হবে। জামিন তারপরে করলে জামিন হওয়া স্বাভাবিক, মারার কাছে জামিন যেতে হয়। এইটা হলো এক কথা। আমরা তাদেরকে ধরবো, প্লাস আমরা ওসি সাহেবের মাধ্যমে আমরা টিওসবকে অবগত করবো। টিওসব নাম্বার দিয়ে গেছেন সবাইকে, আমাদের আমরা যারা ছিলাম আস্তাইল সেখানে নাম্বার দিয়ে গেছেন, প্রয়োজন স্যার বলছে আমি আসবো। এটা হলো একটা কথা। দ্বিতীয় কথা হচ্ছে সাদ্দাম যে কথাটা বলেছে, আমাদের সমাজে সেদিকে বলার বৈঠক করেছিলাম আমরা, দিন তারিখ ধার্য করার জন্য। ওখানে একটা কথা হয়েছিল যে আমরা কেন এই ঝামেলা ঘাড়ে নিয়ে উদয়পুরের সাথে বা আস্তালির সাথে জ্ঞানজাম ফসাদ হতে পারে না। আমি বলেছি না, তা হবে না। এটা আস্তালি এবং গোলাঘাটি উদয়পুর একটা কমিটি, একটা কমিটি সম্মিলিত কমিটি হয়েছে, 20-25 একটা কমিটি হয়েছে মুরব্বী লেভেলে। তারপরে এখন সেই ওই গ্রামে প্লাস আস্তালেও যুবকদের কমিটি হয়েছে, আমাদের এখানে যুবকদের কমিটি হবে। আমাদের যদি দাবি থাকবে, আস্তাল এবং উদয়পুরী যারা প্রতিনিধি আসছেন ওনাদের দাবি থাকবে, আমাদের কোন ছেলে পেলে এই অপকর্মে জড়িয়ে যদি আপনাদের এলাকায় বা আপনাদের গ্রামে ভয় পড়ে, আপনারা আমাদের অবগত করবেন। আমরা তাদেরকে, আমরা যে আপনাদের সাথে, আপনাদের সাথে একমত হয়ে ওখানে বিচার করার মতো বিচার করলে করবো, আমরা তাদেরকে আপনাদের মাধ্যমে, আপনাদের নিয়ে আমরা থানায় শপথ করবো। কদরও উদয়পুর আস্তালি করো মাদক সেবক যদি আমাদের গ্রামে আসে, তাদেরকেও আমরা আমাদের আয়ত্তে নিয়ে তাকে তার ব্যাপারে তাদের কর্তৃপক্ষ বা গ্রাম, ওই গ্রামে উদয়পুর আস্তালের যারা কমিটি আছে তাদেরকে আমরা অবগত করবো। তারা আসবেন, তাদের লোক তারা যদি নিয়ে যায় বা আমাদের সাথে একসাথে হইয়া আইনের আশ্রয় নেন বা বিচার সালিশ এখানে করে নেন, তাহলে সেইভাবে আমাদের কাজটা করতে হবে, যাতে আমাদের এবং এই উদয়পুর আস্তাল গোলাঘাটি এই মাদককে কেন্দ্র করে অন্য ধরনের কোনো জ্ঞানজাম ফসাদ না হয়। এই কথাটা আমি আমাদের সবাইকে বলতে চাই যে এইটা আমাদের মনে রাখতে হবে, যে আমরা যদি একজনকে রিসার্ভ করে ধরিয়া উদয়পুরীকে ধরে একজনকে ধরে মারলাম, তারা আমাদের ধরে মারলো, বা তারকে কেন্দ্র করে আমাদের ভিতরে একটা দুঃসম্পর্ক হয়ে গেল না, এই দুঃসম্পর্ক হতে দেওয়া যাবে না। আমরা আমাদের পর্যায়ক্রমে এই কমিটিকে দুর্গস্ত করবো এবং মাদক সেবন যাতে আমাদের সমাজ থেকে বিলুপ্ত হয়ে যায়, তার জন্য আমাদের যতটুকু করার দরকার তাই আমরা করবো। বের ফিরে কেউ নাই, রুবেল ভাইকে বলেছিলাম লোক আশা ধরে আসছেন, তারা চলে গেছেন সুযোগ পেয়া, তাদের নিয়ে আমরা তাদের কাছ থেকে আশা করি তাদের 5 জন গোলাঘাটিতে, গোলাঘাটের 10 জনের 15 জনের একটা কমিটি হবে, সেটা হলো যুবকদের কমিটি। আর 5-7 জন আছে মুরব্বীদের, 5-7 জনের নাম আছে, সেটা আমি সাথে বলেছি। রুবেল এরা আমাদের মামা জিল্লু কাজীর নাম আছে, আইন মেম্বারের নাম আছে, ফুল মাস্টার নাম আছে, আকরাম পুলিশের নাম আছে,
এটা আমি তাৎক্ষণিক উদয়পুরে দিয়েছিলাম, আমাকে বলা হয়েছিল 5 জনের নাম দেওয়ার জন্য। আমি নিজে আছি, আমরা আরো প্রয়োজনে আরো লোকের সংখ্যা বাড়াইলে আমরা এটাকে একটা কমিটি আকারে দেখতে হবে। এখানে আমার ছেলে, আমার ভাই বেটা, অমুকের ভাই, অমুক ছেলে, এটা করলে আমাদের সমাজ কিন্তু এই মাদক সেবন দূর হবে না। গ্রামে যে কজন লোক আছে সবাই জানেন, কিন্তু নাম বলার দরকার নেই, সবাই জানেন, তারপরেও তারা এখন উপস্থিত নাই। সবাইকে আমি আহ্বান করবো যে এই সমস্ত লোকের বাড়িতে যদি কোনো লোক বাইরে থেকে আসে, তাহলে যে কমিটি আমাদের আছে সেবক পার্টি, এরা একটা মেসেজে থাকবে যে ওই লোক আসার সাথে মেসেজ দিলে তারা তাৎক্ষণিক গ্রেফতার করতে পারে, তাকে আটকাইয়া তার ব্যবস্থা এখান থেকে করে ফাটাতে হবে। এই আমি এই বিশেষ খবরটা মানে বিষয়টা আমাকে অনেক সময় তারা করছে যে এই ব্যাপারটা আমরা যদি না বলি, আমাদের ভিতরে একটা শঙ্কা বোধ করছিল যে এগুলাকে তারা উদয়পুরকে ধরবে, উদয়পুরে এগুলাকে ধরবে, একটা জ্ঞান ফাটাতে হবে। এই কথা কিন্তু আমাকে বলেছে কয়েকজন। আমি এটা ক্লিয়ার করে দিচ্ছি, আমাদের উদয়পুরের যারা আসছেন প্রতিনিধি এবং আমাদের যারা আমাদের এখানে আছেন মুরব্বীরা, সবাইকে এই কথাটাই মেসেজ দেবো যে আমরা ওরা এক, এই মাদক সেবন প্রতিরোধ, কারণ এদেরকে প্রতিরোধ করতে হলে আমাদের সবাইকে একসাথে কাজ করতে হবে। এই চিন্তাটা যদি না থাকে যে আমাদের ছেলেদের বা ওদের ছেলেদের আমরা ধরবো না, মারবো না, না, এখনো চোখ বুঝে থাকার সময় নাই। শুধু বলছে মাঠের থেকে আমরা দেখছি তারা খাইছে, আমাদের দিকে আসতে নেমে গেছে, আমরা যে চলে গেছে না, এখন সেই সময় শেষ। এখন এটা সরকার পর্যায়ে যেহেতু টিএলও সব এখানে ইনভলভ হয়েছে, বলে গেছে যে এটা আমরা আমরা আছি, তবে এই ব্যাপারটা আমাদেরকে অবশ্যই মাথায় রেখে কাজ করতে হবে যে আমরা এই কাজটা করতে আমরা পিছিয়ে হব না। দুষ্কৃত লোক যদি আমাদের এই সমাজটাকে 5-7 লোক, এটা গোলাঘাটি গ্রামে একটা এত বড় গোষ্ঠী, আমার মনে হয় আমার এই যে আমার জানা মতে এত একটা গোষ্ঠী বলা আছে একটা গ্রাম, যে আমরা 2-4 লোকের জন্য যদি আমরা জিম্মে থাকি, তাহলে তাই আমাদের গ্রামে বসবাস করার কোনো দরকার হয় না। আমার কথা দিকে পারবো না, আমি সবাইকে এই কথাই বলবো, সবাই সচেতন থাকবেন। আর একটু বলবো যে আমাদের পরবর্তী জেনারেশন যারা হচ্ছে, যে বাচ্চারা ভবিষ্যতে যেন এই লাইনে না যায়, তার জন্য প্রত্যেকটা মা বাবাকে সঠিকভাবে তাকে মানুষ করার জন্য স্কুলে মাদ্রাসায় যেখানে পড়াইতে চান সেখানে পড়াবেন এবং তার লেখাপড়া সঠিকভাবে হচ্ছে কিনা সেটা দেখভাল করবেন। তাহলে আপনার ছেলে সঠিক লাইনে যাবে এবং সঠিক শিক্ষা অর্জন করতে পারবে। শিক্ষা অর্জন করা পর্যন্ত আপনার দায়িত্ব, তাকে মানুষ গড়া পর্যন্ত আপনার দায়িত্ব। ছেলে বা মেয়ে জন্ম দিয়ে ছেড়ে দিলে হবে না, তাকে উপযুক্ত করে বাবার দায়িত্ব পালন করবেন, তাহলে হবে না প্রকৃত বাবা। আমি এই কথা বলে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, এবার আপনাদের সামনে মূল্যবান বক্তব্য রাখবেন 1 নং উদয়পুর ইউনিয়নের 3 নং ওয়ার্ডের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিএনপির সম্মানিত সভাপতি মোহাম্মদ হাবিবুর রহমান ফরাজি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন আপনারা? 3 নং ওয়ার্ড কর্তৃক আয়োজিত সন্ত্রাস, চুরি, ছিনতাই, মাদক নির্মূল কমিটির উদ্যোগে আয়োজিত সম্মানিত এই মিটিং এর সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি এবং দূর দূরান্ত থেকে আগত আস্তায় উদয়পুর, গোলাঘাটি, মেহেরপুরের আমার সামনে উপবিষ্ট মুরব্বী, যুবক, স্বেচ্ছাসেবক, সবাইকে আমার অন্তরস্থল থেকে জানাচ্ছি শুভেচ্ছা ও অভিনন্দন। একটা বিষয়ের উপরে বক্তব্য অনেকেই দিয়েছে, বক্তব্য এক বিষয়ের পরে আর কি দেওয়ারই বা থাকে। একটা মিটিং এর প্রধান অতিথি, বিশেষ অতিথি যদি মিটিং শেষ করে আগেই চলে যায়, তাহলে মিটিং এর প্রাণ থাকে না। তারপরে যাই হোক, আমরা এখানে যারা আছি সবাই আমরা ভাই ভাই সম্মিলিত ভাবে এখানে একই সাথে বসবাস করতে চাই। আমাদের অতি সাহেব বলে গেছে যে মাদক নির্মূল কমিটিকে উদয়পুর উত্তরকাণ্ডে ওরা খুব ভাবে মারধর করেছে, এ কথাটা আসলে আমি বিশ্বাস করি না। যাদের বিপক্ষে পড়েছে তারা এই অভিযোগটা দিয়েছে। আসলে তারা চায় যে মদ গাঁজা ওখানে চালু থাক, তারা চায় না যে মদ গাঁজা নিঃশেষ হয়ে যাক। আমরা চাই আমাদের 3 নং ওয়ার্ড, আমাদের গোলারগাতি 20 বছর আগে এই মাদক সেবক ছিল না, 20 বছর আগে ছিল না, বর্তমান আছে এবং ভবিষ্যতে থাকবে না ইনশাল্লাহ। এই মাদক নির্মূল কমিটির মাধ্যমেই নির্মূল করতে হবে ইনশাল্লাহ। আমরা আপনাদের মাঝে মুরব্বীরা যারা আছে আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন। এবং আমার কানে একটু কথা এসেছে
যে এখানে যারা স্বেচ্ছাসেবক দল আছে এদের বিরুদ্ধেও মাদকের অভিযোগ আছে। আমি নাম বলতে চাচ্ছি না, যারা এই ইউনিফর্ম পরেছে এদের ভিতর থেকে যদি কোনো মাদকাসক্ত ধরা পড়ে এদের শাস্তি পাবল। যেহেতু আমরা এদেরকে এই কমিটিতে অন্তর্ভুক্ত করেছি, তোমার দাদা মদ খেত না, তোমার বাবা খায় না, তুমি কেন মদ খাবা, তুমি কেন ইয়াবা সেবন করবা, তুমি কেন গাঁজা খাবা? এই সমাজের মাঝে তোমার বাবা মাকে কেন মাথা নিচু করতে হবে তোমার জন্য? হুঁশিয়ার হয়ে যাও। ওসি সাহেব বলেছে কোনো মারপিট হবে না, আমি এর বিপক্ষে। মারপিট হতে হবে, কিভাবে মারতে হবে আমরা জানি, কিভাবে মারতে হবে মারবে না, সেভাবে তাকে মারা হবে। গুণাগাতি সামাজিক দ্বন্দ্ব থাকতে পারে, রাজনৈতিক দ্বন্দ্ব থাকতে পারে, মাদকের বিরুদ্ধে আমরা ঐক্যমত পোষণ করছি, মাদকের বিরুদ্ধে আমরা এক হয়ে কাজ করবো ইনশাআল্লাহ। আমি বেশি কথা বলতে চাই না, সবাইকে যুবক ছেলেরা আছে, এই যুবক ছেলেদের মাধ্যমে এই সমাজ ধ্বংস হয়, এই এবং যুবক ছেলেরাই পারে এই সমাজকে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে। তাই আমি আশা করছি এই যুবকদের মাধ্যমে এবং এই আমাদের মুরব্বীদের সহযোগিতার মাধ্যমে আমরা সমাজকে পরিবর্তন করতে চাই। আমরা আস্তায় উদয়পুর গোলারগাতে এই তিন জায়গার লোক একই সাথে মিলেমিশে এই মাদক কিভাবে সমাজ থেকে দূর করা যায় সেভাবে আমরা কাজ করব। আমরা আজকে একটা কমিটি এই যুবক এবং মুরব্বীদেরকে নিয়ে গড়ে দেব, এরাই করবে। আর একটা ঘোষণা আমার পক্ষ থেকে, যে মাদক সেবন করে তারে যে ধরিয়ে দিতে পারবে মাদক সহ, আমার পক্ষ থেকে তাকে 2000 টাকা পুরস্কার, এবং যে ধরা পড়বে তাকে কি করা হবে সেটা আমাদের সমাজই বলে দেবে। মাদক সহ ধরতে হবে। এবং আর একটা কথা, যে একজনের সাথে আমার রাগ আছে, সে সামাজিক দ্বন্দ্ব থাকতে পারে, তাকে আমি ধরলাম, খালি খালি মাদক নাই, এটা করা যাবে না, মাদক শুদ্ধ ধরতে হবে। তারপর তাদেরকে আমরা কি করব সেটা আমাদের সমাজই, আমাদের এই কমিটি সিদ্ধান্ত নেবে। এ বলেই আমার বক্তব্য শেষ করছি। এ পর্যায়ে এখানে আর কেউ বক্তব্য দেওয়ার মতো আছে কি? এ পর্যায়ে কথা বলবে আমার ভাই উলুল্লাহ ফরাজি, উদয়পুর ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক। সে 2-4টি মূল্যবান কথা বলবে। আপনাদের সামনে মূল্যবান বক্তব্য দেবেন আমাদের 3 নম্বর ওয়ার্ডের স্বেচ্ছাসেবক দলের সদস্য মোহাম্মদ রাজু কাজী। আসসালামু আলাইকুম। আমাদের আয়োজনটা আসলে আমাদের বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে একমাত্র মেইল হচ্ছে যে একটা অকারণে ঘটছে। আপনারা হয়তো জানেন একজন মানুষ মারা গেছে। আসলে ওসি স্যার এবং ইউনো স্যার দুজনই একজন ভালো ব্যক্তি, দুজনই ভালো ব্যক্তি। আমরা দুইটা আয়োজনই দেখছি, একটা আয়োজন আসতে হলে ওনার শেষ করে গেছে, সমাপ্তি করে গেছে। ওনারা থাকতেন, একটা অকারণের জন্য আমরা সবাই চলে যাওয়া আমাদের পক্ষে উচিত হয়নি। আসলে সর্বোপরি কথা হলো যে আমরা এই উদ্যোগ, আমরা না, সর্বোপরি প্রথমত শুরু করছে উদয়পুর উত্তরকান্দি হিলফুল হজুল সংগঠন, তারপরে আস্তাইল, তারপরে আমরা। এখন আমরা যে স্বেচ্ছাসেবক যে ড্রেসটা পরে আছি, শুধু আমরাই কাজ করবো তা না, প্রত্যেকেই নিজ নিজ জায়গা থেকে কাজ করতে হবে। আমার কাছে একটা অনুরোধ থাকলো যে আমি করছি, ওই অমুক দেখছে, সে মনে করে বললো যে আরে ও করতেছে, করে বেড়াচ্ছে, আমার ছেলে তো করতেছে না। আর আপনি শাসন করেন, সমাজ আপনার, দেশ আপনার, সমাজ নষ্ট হচ্ছে। আপনারা যদি দেখে সরে যান, এটাও তো ইসলামিকতে আছে যে অপরাধ দেখে অপরাধ নির্মূল করলেন না এবং সেটা থেকে সরে আসলেন, এটা তো ইসলাম শিক্ষা দেয়নি। ইসলাম কি এটা শিক্ষা দিয়েছে? পাপ হইলে সেই পাপে দমন করার জন্য আগাইতে হবে। তাতে নিজে একা থাকলেও যার যার জায়গা থেকে এই চেষ্টাটুকু করুন। কেউ থাকলো না, মনে করেন যে আমি গেঞ্জি দায়িত্ব করছি, আমি থাকলাম না, ওই সাগর থাকলো না, আশিক থাকলো না, নাইম থাকলো না, একজন মিরাজ, সে কিছু করে ওই মিরাজ থেকে শুরু হোক, সমস্যা কি? একজন থেকে শুরু করলে শেষ হবে। আপনারা নিজ নিজ জায়গা থেকে দায়িত্ব নেন এবং কঠোরভাবে পরিশ্রম করেন যে আমার পরবর্তী প্রজন্ম, দেখেন
এই যে আমার সম্মানিত হাবিব ভাই বলে গেছে যে তারা করতেন না, বাবারা করতেন, আপনারা করতেছেন, এটা যখন আমরা করতেছি তাহলে পরবর্তী প্রজন্ম অটোই চলে আসবে। তাহলে আমরা নিজ নিজ জায়গা দিয়ে, এটা তো ভালো জিনিস না, এটা দেশের কীট। শুধু ওই যে আমি দেখলাম না, ওই যে ওই দিনই তো আপনার এই যে কয়েকদিন আগে আমাদের এখান থেকে মুরগি চুরি হচ্ছে, এটা করতেছে কারা? আপনাদের কাছে এতটুকু অনুরোধ থাকলো, মেহেরপুর থেকে আসছিল চলে গেছে, তাতে কি মেহেরপুর চলে গেলে কি না আসলে বাকি, মেহেরপুর আমাদের ওই রাস্তা হলো আমাদের গ্রাম, ওই উদয়পুর এখন আমরা সম্মিলিত ভাবে করছি। আমরা এখন যে উদয়পুর করতে পারবো, আমরা করতে পারবো না, হ্যাঁ, কারণ আমরা এক হয়েছি, তারাও এসে এখানে করতে পারবে। এবং ওই যে ভাই হাবিব ভাই বলছেন যে হাতে নাতে ধরতে হবে, কেউ ইন্ডিকেট করে করা যাবে না। আমি সভাপতির কাছে এতটুকু অনুরোধ থাকলে, সভাপতি আমাদের যে সময় শেষ করবেন সে সময় তার মূল্যবান বক্তব্য যে এমন কঠোরগুলো কথা বলে যাবে যাতে আমাদের ভিতর থেকে এমন কিছু জাগ্রত হয় যে না, আমি করবই, আমার গ্রাম থেকে আমি নির্মূল করবই। গ্রামে আসে বিতাই আমরা এই আয়োজনটা করছি, হয়তো আমি চোখে দেখি নাই, অমুক চোখে দেখে নাই, কিন্তু গ্রামে আসে, গ্রামে আসে, এবং এর থেকে না বাড়ে পরবর্তী শেষ হোক সেই জিনিসটা। আর আমাদের অনুরোধ থাকবে যে আমাদের গ্রাম থেকে যদি কোনো মুরব্বী একটা কঠোরমূলক কথা বলে, হাবিব ভাই বলছে ওরকম আরো একজন কঠোরমূলক কথা বললে আমি খুশি হব। কারণ আমরা তো ভীতু। আমরা কেন ভীতু? যে আমাদের গার্ডিয়ান যারা, তারা এরকম ভাবে আমাদের অনুপ্রাণিত করুক। কারণ আমরা যদি বলে যে ওই যে করতে করে বেড়াকে, ওটা থানা পুলিশ থাকবে না, তা না, শাস্তি দেন। আমি আপনাদের কাছে অনুরোধ করবো যে আমাকে দোয়া করবেন যে আমি আমার নিজে থেকে, আমি আপনাদের দোয়া এবং উপরওয়ালা যে আমাকে বাঁচায় রাখেন, আমি নিজেকে শপথ করতেছি যে আমি যদি আমার নিজের কেউ যদি এই কাজটা করে, আমি নিজে শাস্তি দেবো, কারো আগে আসা লাগবে না। আর এবং আমার সামনে যদি এরকম কেউ পড়ে, কেউ আসুক বা না আসুক, আমি তার শাস্তি করবো, তার কারণ যে লোক ফাঁসিও। হাবিব ভাই তো বলছে যে 2000 টাকা, আমি হাবিব ভাইয়ের সাথে আরো 3000 টাকা অ্যাড করবো যদি কেউ এভাবে মাদক সহ ধরা দিতে পারে, তার জন্য 5000 টাকা টোটাল। ঠিক আছে, এর জন্য আপনাকে আমাদের এমন সাহেবকে আন্তরিকভাবে অনুরোধ, হেলফে ফজলের, উনি এই আয়োজনের আমাদেরকে অনেক ভাবে অনুপ্রাণিত করছে। ঠিক আছে, এবং আমি এতটুকু বলতে যে আমাদের আলামিন ভাই এই কথাটুকু কিছু বলুন। আলামিন ভাই, আপনি কিছু একটা বলে দেন। আমি শেষ করতেছি, আপনারা দোয়া করবেন। আল্লাহ হাফেজ। এবার আপনাদের সম্মুখে বক্তব্য রাখবেন মোহাম্মদ অলিউল্লাহ ফরাজি, উদয়পুর ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক। বক্তব্য রাখছেন অলিউল্লাহ ফরাজি। বিসমিল্লাহির রহমানির রহিম। সন্ত্রাস, চুরি, ছিনতাই, মাদক সহ বিভিন্ন অপকর্ম নির্মূলের আজকের এই আলোচনা সভার সম্মানিত সভাপতি ও এই সভার প্রধান অতিথি যিনি এখন উপস্থিত নেই, আমাদের মুন্নাহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব শ্যামানন্দ কুন্ডু, এবং বিশেষ অতিথি ছিলেন আমাদের থানার অফিসার ইনচার্জ জনাব মোহাম্মদ ফজলুল হক। ওনারা বিশেষ একটি কারণ, আমাদের চর উদয়পুরে একজন লোক মার্ডার হয়েছেন, ইসলাম বিশ্বাস, ওটা নিয়ে ওনাদের একটু তাড়া ছিল, তাই ওনারা চলে গেছে। যাই হোক, আমাদের সভাপতি উপস্থিত আছেন প্রাক্তন প্রধান শিক্ষক কাজী জিল্লুর রহমান ও সামনে উপবিষ্ট আস্তাইল, উদয়পুর, মেহেরপুর, গোলারগাতির সকলকে আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সবাই বক্তব্য দিয়েছেন, অনেক বক্তব্য আপনারা শুনেছেন। আসলে বক্তব্য দেওয়ার আর এখন কিছু নেই, সামনে মাগরিব আগত। আমি সামান্য দু একটা কথা বলে আমার বক্তব্য শেষ করবো। ওয়া তাওফীক ইল্লা বিল্লাহ। আমার কথা হচ্ছে, এই যে টিমটা উদয়পুর থেকে তৈরি করেছে, আমাদেরই 3 গ্রামের সম্মিলিত যে মাদ্রাসাটা, দারুল হাদিস সালাফি মাদ্রাসার সম্মানিত মোহতামেম মোহাম্মদ মারুফবিল্লাহ, আমি তাকে আমার ব্যক্তিগত নিজের অন্তর থেকে অনেক ভালোবাসি এবং এই বিষয়টাকে আমার আন্তরিক শুভেচ্ছা। যারা ওই টিমে, হিলফুল হুজুল টিমের সকল সদস্যদেরকে আমাদের 3 নম্বর ওয়ার্ডের পক্ষ থেকে শুভেচ্ছা, অভিনন্দন। এবং আস্থায় যে কমিটি হয়েছে আর আমাদের এখানে যে স্বেচ্ছাসেবক টিম আছে, আমি সবার প্রতি একটাই অনুরোধ জানাবো, সবাই সম্মিলিতভাবে
আগে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে, তাহলে একটি সুষ্ঠু সুন্দর সমাজ গড়ে তোলা সম্ভব। কেউ একের দ্বারা সম্ভব না, শুধু স্বেচ্ছাসেবক নয়, সকলেই সব কথা বলে গেছেন। আসলে শুধু স্বেচ্ছাসেবক হাতে গোনা কয়েকজন, গ্রামের সকলে যদি মনে করেন যে আমি একজন স্বেচ্ছাসেবক, আমার সামনে যদি অন্যায় হয় আমি সাথে সাথে সেটা প্রতিবাদ করব। আমি ওই প্রতিবাদ করব যাতে ভবিষ্যতে এরকম খারাপ কাজে কেউ লিপ্ত হতে না পারে। ওসি সাহেব বলেছেন যে কাউকে মারধর করা যাবে না, বিষয়টা আইনের কথা যেটা তিনি বলে গেছেন। কিন্তু আমরা জানি সমাজে যদি একটি খারাপ কাজকে প্রতিহত করতে হয় তাহলে সমাজের অনেকেরই লাগে, এটা মাথায় নেওয়া যাবে না। দিতে হবে, যাকে ধরতে হবে, যে মাদক সেবী ধরা পড়বে মাজার নিচে ভেসে ফেলতে হবে। তাই কি যা হয় আপনাদের সাথে আমি আছি ইনশাআল্লাহ। এই মাদক সেবীদের কোনো ছাড় দেওয়া হবে না। একজন মাদক সেবী শুধু একটা পরিবার নয়, একটা সমাজই ধ্বংস করে ফেলতে পারে। একজন মাদক সেবী যদি আমাদের এখানে থাকে, আগামীকালকে 2 জন, তারপর 3 জন, তারপরে পুরো সমাজটাই ধ্বংস হয়ে যাবে একজন মাদক সেবীর কারণে। মাদক একটা সামাজিক ব্যাধি, আমরা সবাই জানি। আমরা সবাই, আমাদেরকে উপরওয়ালা সবাইকে জ্ঞান দিয়েছেন, কারো বেশি কারো কম। আমরা সকলে সহযোগিতার মাধ্যমে সমাজ থেকে এই মাদক যাতে নির্মূল হয় আমরা সকলে সজাগ থাকবো। এবং এলাকায় মাদকের কারণে আজকে একজনের কল নাই, কালকে একজনের বদনা নাই, তারপরে আর একজনের সিলভারের কলস উঠোনে থাকে, তারপরে পানি দেওয়ার জন্য গুরুত্বপূর্ণ যে মোটর, এই মোটরই থাকে না। কারেন্টের তার ডাঙ্গা টানাইছে, আমার নিজে তারই হারা গেছে কত বছর। মোটর চালানোর জন্য যে তার টানাইছে সে তারও থাকে না। এগুলো অবশ্যই বন্ধ হবে আমাদের সকলের সহযোগিতায়, এটা অবশ্যই বন্ধ হবে। আমরা আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করি এবং বাইরে থেকে যারা আসছেন তাদেরকে ব্যক্তিগত আমার পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা। সবার সম্মিলিত ভাবে আমরা যাতে এটা নির্মূল করতে পারি, এই বলে আমার এই সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সবাই আসো এই রমজানের মিটিং, হিন্দু মুসলমান একত্র হইয়া এই মাদ্রাসায় আর করবা না। এই মাঠ আছে, সরকারি মাঠ, স্কুল আছে, ওই ব্যাপার তার মানে এই জায়গা দ্বিতীয় বাদ করছে। গোলারকাটি সরকারি প্রাথমিক বিদ্যালয় কিছু বক্তব্য রাখবেন এবং সভার সমাপ্তি ঘোষণা করবেন। আসসালামু আলাইকুম। এবং আমাদের বিশেষ অতিথি চলে গেছে এবং আমাদের প্রধান অতিথি চলে গেছে। এখন ভিতরে নাই, যে কথাগুলো বলছে কথাগুলো সবই গুরুত্বপূর্ণ কথা। তাহলে সন্তা চুরি কিরা করে বা এই গাছ নেশাজাতীয় জিনিস কিরা খায় কোনো সময় যাবে, কিন্তু জানার পরে কোনো প্রতিকার হয়। এখন সারেদা বলে গেছে যে আমারও উচিত কথা কি, যদি উদয়পুরীগুলো লোক আমার এলাকায় ধরা পড়ে তাইকে তো ধুই দেন, একটু মায়ের ধুই করে। আর আমাদের যদি বেড়াতেও খায় তাহলে সেই জায়গায় তাদের কাছে ধুই দেয়। কারণ কি, রেশারেশি মারামারি এগুলো হলি বলবে যে আমাদের শত্রু করবো, এগুলো করা আমাদের দরকার নাই। এগুলো যাতে রোগ হিসেবে ব্যবস্থা করতে পারে। আমার কথা হচ্ছে যে আপনারা কোনো মুরব্বী ছোট ছোট সামানে বিড়ি সিগারেট খান, এটি আমার অনুরোধ। কারণ ওই বিড়ি থেকেই নেশা করে, ওই খায়। আর রাত্রি দোকানের সামনে অনেকে গভীরায় পর্যন্ত চুরি করে, গ্রাম ভোট করায়, এই গ্রাম খেলা যাবে না, এগুলো একটা নেশা। এই চুরি হয় কিন্তু চুরি করে, টাকা চুরি করে, ওইগুলো করে। আর আমাদের যারা কমিটিতে আছেন সবাই সম্মিলিতভাবে মিলে এই কাজগুলো পাবেন, এরা তো মহৎ কাজে। কারণ এইগুলো যদি এখন নির্মূল না হয় পরবর্তী জেনারেশনে ছেলেগুলো সব নষ্ট হয়ে যাবে। তারা এই পথ অবলম্বন করে। আমি এই জন্য সবাই মিলে করেন, আমি বেশি করতে সমাপ্ত করবো। তাস খেলার কিছু ইয়ে হয়েছে বুঝছেন, রাত্রেবেলা দিন তাস কেউ না খেলে, কারণ জুয়া খেলে এটাও আমাদের লোক মারফত যায়। বিভিন্ন ধরনের ছেলেবেলার সামনে খাওয়া আমি একটা সভা শেষ করছি।
এটা আমরা অন্য পারবেন